একজন বিউটিশিয়ান থেকে একটা স্যার হয়ে ওঠা খুব কষ্টকর। আমি লড়াই করে গেছি শুধু এই বাচ্চাদের ভালোবাসা। আমার প্রতিটা কাজে আমার বাচ্চারাই আমার সব। বাচ্চাদের ভালোবাসার জন্য আমি নিজের সর্বস্ব ত্যাগ করেছি। নিজের কেরিয়ার থেকে শুরু করে নিজের যাবতীয় সেভিংস। কারণ এদের মধ্যে আমি নিজের সুখ শান্তি খুঁজে পেরেছি। হ্যাঁ, আমার জীবনে চাওয়া পাওয়া কিছু নেই। গয়নাগাটি, গাড়ি-বাড়ি বা আমার নিজের সংসার করারও কোনো চাহিদা নেই। তো আমার চাহিদা শুধু কিছু বাচ্চার যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়। হ্যাঁ, অনেকে বলবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এদের শখ-সাধ পুরো করতে আমি চেষ্টা করেছি। এই যে বাচ্চাগুলোর শীত বস্ত্র দিতে পেরেছি, হ্যাঁ, এখনো কয়েকটা বাচ্চা মাত্র বাকি আছে। তবু প্রায় ১৪০ টা বাচ্চার হাতে যখন আমি শীতবস্ত্র তুলে দিতে পেরেছি, এর থেকে বড় আনন্দ হতে পারে? আজকে যদি আমি পিতা-মাতা নিজের সন্তান থাকতো, একটা সন্তানের হাতে এসে আমি পোশাক তুলে দিতে পারতাম। যেখানে আমি ১৫০ টা ১৬০ টা বাচ্চার মধ্যে ১৪০ টা বাচ্চার শীতের পোশাক দিতে পেরেছি। শীতে তারা মানে আমি যে তাদের এত বড় অভিভাবক হয়েছি, এতগুলো সন্তানের পিতা হয়ে উঠেছি, মাতা হয়ে উঠেছি, তার থেকে বড় পাওয়া কিছু নেই। দেখুন দেখি কনকনানি ঠান্ডা বাচ্চারা কাঁপতে, কাঁপতে যখন একটা সোয়েটার পরছে, এটা যে আমার প্রাপ্তি কতটা যে আমি তাকে এটা দিতে পারলাম, তার বাবা-মার ক্ষমতা নেই। সেইরকম বিকেলের টিফিনও কেউ না কেউ দেয়। তো প্রতিদিনই টিফিন সকাল বিকেল চলে, একেকদিন ৪ বার হয়ে যায়। ৪ বারেরটা আমি অনেকের অনুরোধ করি যে ৪ বারের জায়গায় আপনারা ২ বার করে দিই। সকালে দুজনে মিলে একটা টিফিন দিন, তাতে ভালো হবে। বিকেলে দুজনে মিলে একটা টিফিন দিন, খুব ভালো হবে। কিন্তু অনেকের মন মানে না। তবুও বলব ওরকম করলেই ভালো হয়। আজকে বিকেলের টিফিনটা দিয়েছেন শুক্লা মণ্ডল গড়িয়া থেকে। তাই শুক্লাদিকে জানাই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম আমার পাশে থাকার জন্য, আমার বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং শুক্লাদির মতো যারা বাচ্চাদের টিফিন বা দুপুরের খাবার দিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন। এই কনকনানি ঠান্ডায় বাচ্চাদের কিছু শীতবস্ত্র বা কম্বল দিতে চাইলেও এগিয়ে আসতে পারেন। আমার বাচ্চারা কিন্তু অনাথ নয়। হ্যাঁ, বাবা মারা গেছে, মা লোকের বাড়ি বাসন মাজে, মা মারা গেছে, ছেড়ে পালিয়েছে, বাবার কাছে বা ঠাকুমার কাছে থাকে এবং এটা কোনো আশ্রম না, এটা একটা কোচিং সেন্টার যেখানে অসহায় বা মানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চারা এসে আমার কাছে পড়াশোনা করে এবং সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে যায়। সবাই পাশে থাকবেন।